চাণক্যের এই চারটি নীতি শুনলে খুবই ভালো লাগবে। অধনস্য বুদ্ধির ন বিদ্যতে, অর্থাৎ অধম বা নির্ধনেরা বুদ্ধিহীন। এর অর্থ হলো এক মহাসম্পদ মনুষ্য জীবনে অর্থের অভাবই হলো দারিদ্র্য। প্রত্যেক মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা চিন্তা করতে হয়। নির্ধন মানুষ সামান্য খাদ্য, বস্ত্র, বাসস্থানটুকু জোটাতে পারে না। এতটুকুর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই অর্থের অভাবে আর ভালো বড় কোনো কাজ করতে পারে না। পুত্রকন্যাদের ঠিকমতো শিক্ষাদানও করতে পারে না। ফলে তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। 2 নম্বর শ্লোক, হিতমপ্য ধনস্য বাক্যং ন শৃণুতে, অর্থাৎ নির্ধন ব্যক্তির হিতোপদেশ কেউ শোনে না। দারিদ্র্য যাকে গ্রাস করে তেমন ব্যক্তির কোনো মূল্যই সমাজে নেই। দরিদ্র হলেও কোনো ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সমাজে বিরল নয়, কিন্তু সেই জ্ঞানী ব্যক্তি যদি কোনো হিতবাক্য বিতরণ করে তাহলে সেই হিতবাক্যের মূল্য কেউ দেয় না। 3 নম্বর শ্লোক, ধনহীন স্বভার্যয়া অবমান্যতে, ধনহীনকে নিজের ভার্যা অর্থাৎ নিজের স্ত্রীও অবমাননা করে। অর্থাৎ ধন হলো মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আর ধন সম্পদের অভাবে মানুষের কোনো স্বীকৃতি থাকে না। ধনবানকে সবাই শ্রদ্ধা ও সম্মান করে, তাকে আশ্রয় করে অনেকেই বেঁচে থাকে, কিন্তু ধনহীনকে কেউ আশ্রয় করে বাঁচে না। ফলে কেউ তাকে মর্যাদাও দেয় না। এমনকি বাড়ির স্ত্রী, পুত্র তাকে মর্যাদা দেয় না। এমনকি তাকে ত্যাগ করে যেতেও তাদের কোনটা হয় না। 4 নম্বর শ্লোক, পুষ্পহীনং সহকারমপি নোপাসতে ভ্রমরা, আম্রবৃক্ষ পুষ্পহীন হলে সেখানে ভ্রমর যায় না। অর্থাৎ আম্রবৃক্ষে যদি পুষ্প না ফোটে তাহলে সেখানে ভ্রমর যায় না। তেমনি যে মানুষের নিকট থেকে কোনো স্বার্থসিদ্ধি হয় না সেই ব্যক্তির নিকট সাধারণত মানুষ যায় না। মানুষ স্বভাবতই স্বার্থপর জীব। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই এক ব্যক্তির অন্য ব্যক্তির নিকট যায় বা সম্পর্কিত হতে চায়। যদি স্বার্থসিদ্ধি না ঘটে তাহলে সম্পর্কেরও অবনতি ঘটে থাকে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকেই ধন্যবাদ।